ওটা হচ্ছে ভাইয়া যে আমি যে আপনার সাথে যে কথা বলে আমার যে ভালোটা লাগতেছে, আমি মনে হয় আজকে প্রায় 7 দিন পর মানুষের সাথে কথা বলতেছি। মানে নিজের মনে করো চাইছিলাম, এখানে আসছিলাম শুধুমাত্র সুসাইড করার জন্য। মানে এই জায়গায় যে আসার কারণে হচ্ছে আমি এখানে, এখানের মধ্যে আসছে সুইসাইড করতে, হ্যাঁ ডাইরেক্ট আমি আসছিলাম সুসাইড, লাভ দেবো এবং আমি সুসাইড করবো আজকে না নিশ্চিত, এই এগুলা প্ল্যান ভাইবে এগুলা আমি এখানে আসছি। এই কাজগুলো করা আসলে ভালো না। আর কারণ এত চেষ্টা করতেছি। সুইসাইডটা মানুষের জীবনের সমাধান না। মানুষের জীবনে যদি একটা সঠিক সমাধান চাইতে হয়, সেটা একমাত্র উপরওয়ালার কাছে চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে অবশ্যই যে কোনো ভাবে সেভ করে দিবে। তো হয়তো আল্লাহ টেনশন অবশ্যই কোনো না যে কোনো কোনো ভাবে দূর প্রয়োজনে করবে। আপনার সাথে দেখা হলো বিদায় মনে করে যে আমি এই কথাগুলো বলতে পারতেছি আজকে। হয়তো বা কিছুক্ষণ পর হয়তো বা দেখতে পাতেন যে এখানে একটা লাশ ভেসে যাচ্ছে বা এরকম একটা পরিস্থিতি, কিন্তু সে বিষয়ে সামনের দিকে আল্লাহ হয়তো বা যে কোনো ভাবে আপনাকে আমাকে আটকে রাখছে বিদায়। টেনশন করার কিছু নেই, আল্লাহ ভরসা। তো কথা হচ্ছে ভাই, মানুষ যদি এরকম ভাবে ভিডিও করে খাইতে পারে তাহলে আমি পারবো না কেন, আর আমাকে মেনে নিচ্ছে না কেন? দরকার নাই। তুমি শেষকালে একটা গান বলো, তোমার মন একবারে ক্লিয়ার হয়ে যাবে। আজান হচ্ছে, আমরা আজানের একটু পরে আসলে ক্লিপটা নিই। আর সহে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। বাইরে ছিলাম মাগো বাইরের হাওয়ায়, কর্মের দোষে আজ এলাম জেলখানায়। আর সয়ে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। বাইরে ছিলাম মাগো বাইরের হাওয়ায়, কর্মের দোষে আজ এলাম জেলখানায়। কালকে ছিলাম ভালো ও মা, আজকে কি হলো? হাতে পায়ে লোয়ার শিকল পরিয়ে দিল। কালকে ছিলাম ভালো ও মা, আজকে কি হলো? হাতে পায়ে লোয়ার শিকল পরিয়ে দিল। আর সহে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। আর সহে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। বাইরে ছিলাম মাগো বাইরে বাইরের হাওয়ায়, কর্মের দেশে আজ এলাম জেলখানায়। সকাল বেলায় জমাদার এসে ফাইল ফাইল করে, পাইলে গো মা সই না দেখলে মারধর করে। সকাল বেলায় জমাদার এসে ফাইল ফাইল করে, পাইলে গো মা সই না দেখলে মারধর করে। আর সয়ে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। আর সয়ে না মাগো যাবিন করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। হাত খালি না খালি, কন্যার নাকের নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আহা সেই কন্যার দেশ। হাত খালি না খালি, কন্যার নাকের নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। আর কি পারো? আর যেটা বাড়ি সেটা হচ্ছে যে ভাই দেখতেছি যে কথা বলে এটা বললাম, আবার মনে করো যে পা উপর দিক করে হাঁটতে পারবো, এটা নিশ্চিত করতে পারবো। আগে তো পারলে এটা করে দেখো, এটা তো অবশ্যই বলতে হবে, যেতে তো পারবে না ভাই। যেটা পারো সেটা অবশ্যই করে দেখো। অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। অনেক প্রতিভাবান লোক আসলে আমাদের সমাজে ঢুকে গেছে, অবশ্যই তাদেরকে, অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই যারা প্রতিভাবান ব্যক্তি আছে তাদের প্রতিভাগুলো উঠে দেওয়ার জন্য। অবশ্যই। এই হচ্ছে ভাই, স্কোপটা রাখতে হবে শুধুমাত্র, এবং 8 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম গ্যাপ রাখতে হবে।
এর ভিতর থেকে মনে করো যে আপনাকে উঠে দাঁড়াতে হবে। এমনি কোনো হাত লড়বে না, জাস্ট খালি শরীর লড়বে। তা তো নিজের ফ্লেক্সিবিলিটি নিজের কারণেই সবকিছু করা সম্ভব। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। আবার বাট মনে করেন নিজেকে সেরকম ভাবে তৈরি করার জন্য সবাই তো পা দিয়ে হাঁটে, আমি সবসময় চাইতাম যে আমি উপর থেকে হাত দিয়ে হাঁটবো। অবশ্যই সেটা দেখাতে হবে, একটু যেহেতু আর্টসে যেহেতু অবশ্যই হাতটা একটু ভিডিও দিয়ে দেই, তাহলে হয়তো ভালো হবে। সবাই তো পা দিয়ে হাঁটে, হাত দিয়ে হাঁটে, অনেকজন অনেক সিস্টেম করে, তবু আমি নিজেকে দেখতেছি অন্যভাবে হাঁটার জন্য। তো এদিকে একটু খারাপ জায়গা তো হচ্ছে না, হয়তো বা রাস্তা সমান হলে জায়গাটা একটু হয়তো তাহলে আমি এখানে একটু ট্রাই করে দেখি রাস্তা দিয়ে হাঁটার জন্য। যেটা হচ্ছে এটা ঠিক আছে। অবশ্যই ভাইয়া, কারণ নিজেকে তো বান্ডারি কোনো গান পারো? না ভাই, আমি তেমন ভান্ডারি কোনো গান পাই না। বিষয়টা হচ্ছে নিজের জীবনটার ইতিহাস, অবশ্যই যেমন ধরতে একটু বলি হালকা। ইতিহাসটা অবশ্যই একটু বলবা। ইতিহাসটা হচ্ছে যে এরকম, নিজে থেকে চাইছিলাম যে একজন ক্রিকেটার হব। তো বিকেএসপিতে ছিলাম 2019 সালে, আন্ডার 19 এর ক্যাম্পিং বা ওয়ার্ল্ড কাপে খেলার একটা চিন্তা ভাবনা ছিল। তো যে কোনো কারণ বিষয় বলতে যে কোনো বিষয় বলতে টাকার কারণে হয়তো বা সবকিছু হয় না, আমি মনে করি। আর 2019 সালে 19 ক্যাম্পিং বা ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুযোগ হয়নি। একবার শরীফুলদের সাথে ছিলাম, হয়তো বা করতে পারিনি, তাই থেকে নিজেকে ভালো লাগতেছে না। তাই এখন বাবা আমার এই ভিডিও করতে দেবে না, আমি ভিডিও করব। তাই আপনার সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগলো বিষয়টা, এবং আপনার সাথে কিছু শেয়ারও করলাম। এই আর কি ভাই, এখানে ঘুরতে এসে আপনাকে দেখার পর এই পজিশন থেকে এখন চাচ্ছি যে নিজে একটা মুভি তৈরি করব, এরকম ক্লিপ তৈরি করবো। মুভি তৈরি করতে না পারলেও ক্লিপ একটা তৈরি করব। যেমন কেজিএফ, পুষ্পা, ওরা তো এরকম ব্যাস নিয়েই ভিডিও করতেছে, তাহলে আমি পারবো না কেন? ওরা যদি মানুষের ইনকাম করে খেতে পারে, আমি পারবো না কেন? অবশ্যই ভাই ব্রাদার, আজ না 10 দিন পর অথবা সাপোর্ট দিবি, এরকম প্রসেসটা চালাচ্ছে অবশ্যই। আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ ফখরুল ইসলাম। আমার গ্রামের বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা, রাজারহাট থানা, 5 নং বিদ্যানন্দ ইউনিয়ন। তো আমি ওখান থেকে, আমার বাবা আমার ভিডিও করতে দেবে না, আর আমি ভিডিও করবো এই বলে আমি বাসা থেকে পালাই আসছি। বাবা আমার পায়ে শিকল লাগাইছিল, তো শিকল আমি হামার দিয়ে ভাঙে পালাই আসছি, এই আর কি পজিশন, তাছাড়া আর কোনো কিছু নেই। তোমার হঠাৎ করে মানে তোমার যে চেহারার যে একটা গেটআপ, হ্যাঁ, এই গেটআপে আসলে অনেক প্রবলেম হতো তোমার হতে পারে, কারণ এই গেটআপটা বর্তমান সমাজের জন্য আসলে একটু দুষ্কৃতিকারী যারা, তাদের কিন্তু এই গেটআপটা থাকে। তো তুমি মানে কি এটা আসলে স্টাইলের জন্য রাখছো না কোনো ধরনের খারাপ কাজের জন্য রাখছো? আমি শুধুমাত্র এটা রেখেছি শুধুমাত্র স্টাইল, এবং আর নিজেকে একটা জায়গায় দাঁড় করার জন্য। দেখতেছি যে মুভিতে দেখতেছি কেজিএফ বা পুষ্পা এরকম সিন নিয়েই তারা ভেস নিয়ে সবকিছু তৈরি করতেছে। তো বিষয়টা হচ্ছে ওরা যদি করতে পারে, অবশ্যই আমিও আজ না হোক 10 দিন পর হোক করতে পারবো, এরকম বিষয় নিয়ে তাই করতেছি, এরকম একটা পরিস্থিতি তৈরি করতেছি। হ্যাঁ অবশ্যই, মানে মালায়ালি কিংবা তামিলের হ্যাঁ, কোনো একটা ইয়ে আছে তোমার মধ্যে, পেজ হ্যাঁ, আছে, যে অবশ্যই সেরকম আসলে যারা পুষ্পা মুভিতে যে একটা হ্যাঁ। পেজ ছিল। আমার হ্যাঁ স্টাইলটা আমাদের হচ্ছে ভাই, আমি এমন একটা সিস্টেম পেজটা করতে ওরকম। চাচ্ছি যে কেজিএফ পুষ্পা তো ওরা দুজন দুটা মুভি করে ফেলছে। আমার বিষয়টা হচ্ছে আমি নিজে কেজিএফ স্টাইল নেবো, নিজে পুষ্পা স্টাইল নেবো। আমি যদি চাই আবার নিজে মনে করি যে এরকম সিস্টেমে করলেই মনে করি যে পুষ্পা স্টাইল মনে করে নিয়ে আসতে পারি, নিজের ভিতরে এটা সেন্সিটিভিটি কাজ করে আর কি। আর যদি বলছি কেজিএফ স্টাইল নিয়ে আসবো, তখন মনে করি এই জিনিসটা উঠাই দিলে আর একটু দাড়ি মোস্তা খালি পাকাই দিলেই মনে করে সেম মনে করি। আর যদি অবশ্যই হ্যাঁ, তো এরকম যদি স্টাইল হতে পারে তাহলে অবশ্যই আমিও কিছু করতে পারবো। এই বিধায় মনে করো যে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যারা ভাই ব্রাদার অনেকজন অনেক কিছু ভাবতে পারে। ঢাকা কোন জায়গায় থাকা হয়? ঢাকা উত্তরা, প্রিয়াঙ্কার এইদিকে আপাতত এক ভাইয়ের কাছে আপাতত আসছি আমি। মানে বাসা থেকে বলার পর তো আর মনে করো যে কোনো এক জায়গাতে থাকতে হবে, তাই বিষয় হচ্ছে যে আপাতত আসছি ভাইয়ের এখানে। হয়তোবা চেষ্টা করবো যে একটা ভিডিও করার জন্য, যদি কোনো কিছু এরকম একটা হয় তবে অবশ্যই করবো ভাইয়া, এই আর ইনশাআল্লাহ কি। অবশ্যই তোমাকে নিয়ে, আমরা তো আজকে আসলে ওইভাবে স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে আসিনি। আমরা আসলে আজকে আমাদের প্ল্যান ছিল আমরা আসলে
অন্য একটা জায়গায় যাবো, বিক্রমপুরে আমাদের একটা শুট ছিল। হ্যাঁ। কিছু আন্দোলনের কারণে আজকে কিন্তু আমাদের ওইদিকে যাওয়া হয়নি, এদিকে ঘুরতে চলে আসলাম এই। তো ভাই আপনাদের সাথে দেখা হওয়ার পর আমাকে অনেক ভালো লাগলো ভাই, মেনি মেনি থ্যাঙ্কস। এবং আমার জন্য যা করলেন আপনি ভিডিও করলেন এটাই অনেক। অবশ্যই ইনশাল্লাহ আমরা অবশ্যই নেক্সট টাইম আবার এদিকে আসলে তোমার সাথে দেখা হবে। অবশ্যই আমরা চাই যে তুমি আমাদের জন্য ভালো কিছু অন্তত অবশ্যই উপহার দিবা। অবশ্যই অবশ্যই সেটা করতে হবে, কারণ বিষয়টা হচ্ছে মানুষের কাছে যেতে হলে। এবং চাইছিলাম যে খেলার মাঠে হয়তো বা না থাকতে পারলে হয়তো বা ভাই ব্রাদার সবারই সোশ্যাল মিডিয়া বা এরকম একটা প্ল্যাটফর্ম তো রয়েছে, তো যেখানে সবার কাছেই ফোন টাচ ফোন এবং সবার কাছে সবকিছু, হয়তো বা খেলার মাঠে না থাকলে হয়তো বা তাদের কাছে যাইতে পারবো, এরকম একটা প্রসেসটা নিজেকে তৈরি করতেছি। এই অবশ্যই বিধায় মনে ইনশাল্লাহ করি যে এরকম একটা ভ্যাস নিয়েছি। তো হয়তো বা মানুষ অনেকজনে পাগল বা অনেক কিছু বলতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা না। আমি নিজেই মনে করি যে আমার বাবা মনে করে চাইছিলাম আমি একটা হাফেজ হবো, কিন্তু আমি মনে করছি 15 বার পর্যন্ত হেফজ পড়ার পর আর আমি মাদ্রাসা পড়িনি ভাইয়া, ডাইরেক্ট যেটা মানে বিষয়টা। তো আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সাথে যদি দেখা হয়েছে তোমার অবশ্যই কোনো একটা অবস্থা হবে ইনশাল্লাহ। অবশ্যই একটু ভাই, অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ সবকিছু অপেক্ষা হবে। ছাড়া কোনো কিচ্ছু হয় না। অনেকজন অনেক কিছুই বলে, মনে করো অনেকজনে পাগল বলে, অনেকজনে নিজেকে মনে করে কেজিএফ বলে, পুষ্পা বলে, অনেকজনে দৌড়ে এসে একটা ছবি তুলে নিয়ে যায়। ভাল লাগে, আমি নিজেকে ভাল লাগার কারণে তো এরকম একটা পরিস্থিতি তৈরি করতেছি। দেখতেছি যে সবার বাপের টাকা পয়সা আছে, তারা হয়তো বা কারে মার্সিডিজ গাড়ি নিয়ে চলতেছে, অথবা আমি আমার যে গ্রাফটা তৈরি করছি অথবা কোটিপতিরা ওখানে থাকলে অথবা ওদের দিকে ফলো না করলে আমার দিকে একবার দেখবে। তো এই বিধায় মনে করেন আমি নিজেকে তৈরি করতেছি ভাই, এই হচ্ছে শুধুমাত্র এই বিষয়টা, মানে নিজেকে তৈরি করার যে বিষয়টা। অথবা বিল্ডিং বানানোর সময় ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ওরা মনে করে নিয়ে টাকা পয়সা আছে, ওরা তৈরি করতেছে, আর ওদের সম্পদটা দেখার জন্য ওই জায়গায় আসতে হবে। আর আমি এমন একটা সম্পদ তৈরি করব যে জায়গায় যাবো ওই সম্পদটাকে দেখতে পারবে। তোমাকে নিয়ে যদি কেউ যদি কোনো ধরনের ক্লিপ কিংবা কোনো ধরনের ভিডিও তৈরি করতে চায় তাহলে তোমাকে খুঁজে পাবে কিভাবে? তোমার কি কোনো ফোন নাম্বার হ্যাঁ কিংবা কোনো অবশ্যই ফোন কিছু? নাম্বার আমার আছে। হ্যাঁ অবশ্যই। তো ফোন নাম্বারটা অবশ্যই বলতেছি, হ্যাঁ বলো। 0130 0130 116429। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আবারও বলতেছি 0130 116429। এটা হচ্ছে বিষয়। তাও এই নাম্বারে ফোন দিলে তোমাকে আমরা পাবো। অবশ্যই ইনশাল্লাহ আমাকে পাবেন, সবসময়ের জন্য ফোন আমার খোলা থাকে। এবং আমার চেষ্টাটা হচ্ছে আমি অ্যাকশন ক্লিপ তৈরি করতে চাই ভাই, মূল যে আমার উদ্দেশ্যটা এটা হচ্ছে আমি কিন্তু এই নিয়াত করেই কিন্তু শুধুমাত্র বাসা থেকে বাইরে আসছি, অথবা আজ নাকি একজন সাপোর্ট না দিলে আরেকজন ভাই সাপোর্ট দিবেই। তো বিষয়টা অবশ্যই হচ্ছে কারো না কারো সাপোর্ট ছাড়া তো আসলে ওঠা যায় না। ওঠা যায় না, যে কেউ এই একজন জন্য সাপোর্ট আর কি। দিতেই হয়, স্বাভাবিক। সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে নাই আজ পর্যন্ত, পারবেও না। Right. তো আমি মনে করি যে আমার জন্য অবশ্যই অথবা ভালো সময় আসবে। যেমন ভিডিওটা হচ্ছে ডাইরেক্ট যেটা যেটা বলছেন, আমি এখানে ডাইরেক্ট হিসেবটা বলি যে আমি দুদিন থেকে মানে খাবার দাবারও খাইতেছি না, মানে ডাইরেক্ট যেটা মানে নিজে রাগ করে। এবং মনে করি যে বাসা থেকে বাইরে আসার পর আমি মানে নিজে ভাত খাই না, ডাইরেক্ট যেটা কথা, শুধুমাত্র নিজেকে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া করি তুমি খুব সহসাইতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করা যায় আমাদের এই ভিডিও যে দর্শকরা দেখবে, যদি এখানের মধ্যে কোনো বড় কোনো প্রডিউসার কিংবা বড় কোনো ডাইরেক্টর যদি আমাদের এই ভিডিও ক্লিপ দেখে থাকে, অবশ্যই তোমাকে তারা আমাদের বাংলাদেশের জন্য অ্যাকশন মুভি তৈরি করার জন্য এরকম অবশ্যই একটা পেজ। আরে ও রূপের মাইয়া তুই গরিব মানুষ পাইয়া আজ বাঁকা টোটে থাকিস কেন চাইয়া। আরে ও রূপের মাইয়া তুই গরিব মানুষ পাইয়া আজ বাঁকা টোটে থাকিস কেন চাইয়া। আমার ঘরে নাই রে আপন মা, সৎ মায়ের তো দুঃখ বুঝে না। আমার ঘরে নাই রে আপন মা, সৎ মায়ের তো দুঃখ বুঝে না। আরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আজ বলবো আমি মনে কত জ্বালা। আরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আজ বলবো আমি মনে কত কত জ্বালা। লেখা পড়া কম তো শিখি নাই, কর্মদোষে রিক্সাও চালাই। আরে ও রূপের মাইয়া তুই গরিব মানুষ পাইয়া আজ বাঁকা টোটে থাকিস কেন চাইয়া। আরে ও রূপের মাইয়া তুই গরিব মানুষ পাইয়া আজ বাঁকা টোটে থাকিস কেন চাইয়া।
ভাই একটু র্যাপ বলি, হালকা একটু র্যাপ বলি। রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া, নাস্তা আছে কেমনে কমর দুলাইয়া। রঙ্গিলা মাইয়া তুমি তোমার নেশায় আমি পাগল, তোমার ঈদের ভেতর হয়ে গেছে আমি ছাগল। ওই দেখো বুড়া কাকায় আর নাচ বাড়তে চায়, রঙ্গিলার হাত ধরে জুয়ান এবার চায়। দেখো হইছে জুয়ান বুড়া সারি সারি, তার কোমরের ঢেউ নাকি জাদু পরি। রঙ্গিলা মাইয়া দেখ না তুই চাইয়া।